এখানে, আচ্ছা এটা কি সবাই বুঝেছেন? একটু কথা বলেন তো। হ্যাঁ স্যার, বুঝছি। জি জি স্যার, স্যার, বুঝতে। বুঝেছি। আচ্ছা আমি আর একটু জি স্যার। clear করে আর কি লিখতে হবে এটা একটু দেখাই দিই আমরা। এটা ছোট করে নিলাম। এখানে লিখবেন শ্রেণী ব্যক্তি, নিচে লিখবেন শ্রেণী ব্যক্তি, এরম লিখে তীর চিহ্ন দেবেন, এরম লিখে তীর চিহ্ন দেবেন। আর এই পাশে লিখবেন গণসংখ্যা, এইভাবে গণসংখ্যা লিখে এরম তীর চিহ্ন দেবেন। যেহেতু এইগুলো কিন্তু বাদ, এইগুলো কিন্তু বাদ। আর এখানে লিখবেন ওএক্স অক্ষে 5 বর্গ ঘর। ওএক্স অক্ষে 5 বর্গ ঘর সমান, 5 ঘরের মাথায় আমরা কত ব্যবধান নিয়েছি দেখেন তো। ওএক্স ওএক্স কোনটা? আচ্ছা একটু আনমিউট করতে বলি। রোদেলা কি? রোদেলা একটু আনমিউট করেন তো, রোদেলা। জি স্যার। আচ্ছা রোদেলা, ওএক্স বলতে এখান থেকে এটা তো নাকি? জি স্যার। আচ্ছা ওএক্স অক্ষে 5 ঘরের মাথায় আমাদের ব্যবধানটা কত? স্যার, 46 থেকে 52। হ্যাঁ মানে ব্যবধানটা কত সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। ও আচ্ছা। হুম, কত ব্যবধান বলতে পারবেন? স্যার বলতে পারছি না। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, এই 46 থেকে 52 ব্যবধান কত ছিল? 6 করে। এখান থেকে এটা বিয়োগ করেন, বেরিয়ে যাচ্ছে। দেখেন 52 থেকে 46 বাদ দেন। আমরা 52 থেকে যদি আমরা 46 বাদ দিই, 52 - 46, তাহলে ব্যবধান আছে 6। তাহলে আমরা লিখবো ও এক্স অক্ষে 5 ঘর, 5 বর্গ ঘর সমান 6 একক, এভাবে লিখে দেবেন গ্রাফ পেপারে। হ্যাঁ, ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান, ও ওয়াই এর মাথায় দেখেন তো 5 ঘরের মাথায় কত ব্যবধান রয়েছে? 2 তে 1 বাদ দিলে কত থাকে? আচ্ছা নাবিলা তাবাচ্ছুম, এটা মিট করেন, নাবিলা তাবাচ্ছুম। জি নাবিলা স্যার। তাবাচ্ছুম, জি। 5 ঘরের মাথায় ব্যবধান কত এখানে? নাবিলা তাবাচ্ছুম, এই যে এটা তো ও ওয়াই তাই না? তাহলে এখান জি থেকে স্যার। এটা 5টা ঘর আছে তাই তো, এখান থেকে তো এটা 5টা ঘর আছে। এই 5 ঘরের ব্যবধান কত এখানে? এক করে। হ্যাঁ এক, তাহলে এখানে লিখবেন 1 একক, একক। হ্যাঁ, তাহলে নিচে লিখবেন শ্রেণীব্যাপ্তি, পাশে লিখবেন গণসংখ্যা, আর এখানে এটা লিখে দেবেন ওয়ের সবকে 5 ঘরের মাথায় ব্যবধান কত ধরেছে সেটা লিখবেন। ও ও ওয়াই অক্ষে 5 ঘরের মাথায় ব্যবধান কত ধরেছে সেটা লিখবেন। আচ্ছা এখানে একটা ভাঙা চিহ্ন দিবেন, এটাকে বলে ভাঙা চিহ্ন, ঠিক আছে? এইভাবে ভাঙা চিহ্ন মনে থাকবে। জি স্যার। আচ্ছা আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি ক্লিয়ার না করা পর্যন্ত আমি আপনাদেরকে ছাড়বো না। আচ্ছা মনে করেন শ্রেণী ব্যক্তি, এইটা দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন 46 থেকে 52, শ্রেণী ব্যক্তি হলো, শ্রেণী ব্যক্তি হলো 12। 52 থেকে 58, শ্রেণী ব্যক্তি হলো 15। 58 থেকে 64, শ্রেণী ব্যক্তি হলো 9। 64 থেকে 70, শ্রেণী ব্যক্তি মনে করেন 17। 70 থেকে 76, শ্রেণী ব্যক্তি হলো 11। আর 76 থেকে 82, শ্রেণী ব্যক্তি মনে করেন 7। এখানে গণসংখ্যা যাই থাকে মনে করেন এটা হয়েছে সাধারণত আমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা, নিচে তো ঠিক থাকছে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত লিখে দেবো তাই তো নাকি? আমি একজনকে একটু আনমিউট করতে বলছি। কাকে আনমিউট করতে বলবো? তমালিকা, তমালিকা আনমিউট করেন তো, তমালিকা। জি স্যার। তমালিকা, নিচে তো শ্রেণী ব্যক্তি যা আছে তাই লিখবো তাই না? হ্যাঁ। তো এখন আমাদের সর্বোচ্চ গণসংখ্যা 17, তাহলে আমি এখানে হ্যাঁ। কিভাবে লিখলে 17 পর্যন্ত যেতে পারবো? আপনার এর এরিয়ার বাইরে যেতে পারবেন না, মনে রাখবেন। এরিয়ার বাইরে যেতে পারবেন না, মনে রাখবেন।
মানে কত, মানে 5 ঘর সমান কত নিলে? না, হ্যাঁ, আপনি ব্যবধানটা কত নিলে 17টা কাউন্ট করতে পারবেন এখানে। ও আচ্ছা, আহ, 5 করে নিলে? আচ্ছা, আমরা দেখি। পাস করে নিই, আপনি বলুন পাস করে, আমরা এভাবে গুনে নেবেন করার আগে, খাতায় লেখার আগে গুনে নেবেন, তাহলে এটা শূন্য, তাই তো। 5, 10, 15, দশ 20, আমার এইটুকের মধ্যে হয়ে পনেরো যাচ্ছে, হ্যাঁ। পাস বিশ করে, এটা রাইট, হ্যাঁ। এখন বিষয়টা ওটা না, যে 5 ঘরের মাথায় যখন ব্যবধান এক করে নিচ্ছি, তাহলে আমরা কাউন্ট করবো যখন কি ছোট ছোট দাগে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে ছোট দাগের মান কত হবে? তাহলে স্যার 2 করে নিলেও না হয়? না, 2 করে কখনো নিবেন না, হয় 1, না হলে 5, না হলে 10, না হলে 50। 2 করে নিলে ও ঝামেলা হয়। আচ্ছা। কোশ্চেনটাও আমার ওটা না। মনে করেন আমি গণসংখ্যা এই 15 আছে, মেবি মনে করেন 15 আছে, 15 না, মনে করেন 19 আছে। মনে করেন এই আমি এটা করবো, এই যে 17টা আমি মার্ক করবো, 17টা আমি দেবো। তাহলে কোথায় দাগ দিব? 17 পর্যন্ত উঠতে হলে আমার কোথায়, মনে করেন এটা 0 আছে, এখান থেকে এই ঘরে 17 পর্যন্ত উঠতে হবে, তাহলে কোন পর্যন্ত দাগ দিবেন আপনি? 15, 16, 17, হ্যাঁ, আগে মানে এইটা বের 15-র করতে ওপরে হলে, দিতে আমি হবে। বলি এইটা বের করতে হলে আগে আপনাকে প্রত্যেক এই ছোট ঘরের মানটা বের করতে হবে আপনার। বুঝতে পেরেছেন? এই অঙ্কে কিন্তু আমার স্যার সেটা আর করা একবার লাগেনি, বলেন। কিন্তু এমন ধরনের অঙ্কে থাকলে আপনি কিন্তু করা লাগবে। অর্থাৎ 5 ঘরের মাথায় যদি ব্যবধান 5 করে হয়, তাহলে ছোট দাগের এক একটা দাগের মান কত করে? কে বলতে পারবেন আপনাদের মধ্যে? তৃষা বলেন। 1 করে স্যার। স্যার 1 করে হবে। আমি আপনাদেরকে সহজ করে একটা বের করার সিস্টেম দেখাইছি, এখান থেকে সাধারণত ঘর থেকে 5টা, তাহলে এখানে মনে করেন এখানে ব্যবধান লিখেছেন 20, তাহলে 20 ভাগ 5, তাহলে আপনার প্রত্যেক ঘরের মানটা বেরিয়ে আসবে 4। সেই ক্ষেত্রে এই যদি এখানে লিখতেন 0, এখানে 20, এখানে 40, যদি এখানে লিখতেন, তাহলে এক ঘরের মান 4 করে হতো। যেহেতু আমরা লিখেছি কত, 5, তাহলে 5 ঘরের মাথায় যদি ব্যবধান 5 করে, তাহলে তাহলে এক এক ঘরের মান 1 করে। বুঝতে পেরেছেন? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা সূত্র নিতাম কিভাবে? এ হলো 15, এ হলো 16, এ হলো 17, এখান থেকে দাগ কাটতাম। বুঝতে পেরেছেন? জি স্যার। সাধারণত গণসংখ্যা সারণীর গণসংখ্যাগুলো ছোট ছোট থাকে, কারণ 10-এর বাইরে যায় না, সুতরাং এই 1 করে নিলে অথবা 5 করে এর মধ্যে হয়ে যায়। কিন্তু এর পরবর্তী যে চ্যাপ্টার আছে, গড় মধ্যক প্রচুরক, ওই চ্যাপ্টারে যে সারণী থাকে, মানে গণসংখ্যা আয়তলেখ যে থাকে, ওই ওই ওখানকার অঙ্কের গণসংখ্যার মানটা একটু বড় বড় থাকে। সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করতে হয়, যার জন্য একটু আগাম বলে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু বলেন তো। না স্যার। আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, লাবিবা, কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, মেন হচ্ছে কি, স্যার আবার হ্যাঁ বলেন। আবার বুঝিয়ে দেন। কোনটা বুঝিয়ে দিব বলেন। তো এই যে 15 আর 17 এটা কিভাবে ম্যাচ করাইলেন? আচ্ছা, আমি বললাম যে সে, মনে করেন গণসংখ্যা এটা আছে, যে 46 থেকে 52, 12, 52 থেকে 58, 15, সেই ক্ষেত্রে আপনার ব্যবধানটা যদি 1 করে নেন, তাহলে তো এখানে 17টা ঘর নাই, যে 1, 2, 3, 4, 5, 8, 10টা ঘর আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনি গণসংখ্যার ব্যবধানটা কত করে নেবেন, সেটা আমি বোঝাচ্ছি এই যে। তাহলে সেই ক্ষেত্রে আমি 1 করে যখন হচ্ছে না, আমি 5 করে দেখবো হয় কিনা। তাহলে 0, 5, 10, 15, 20, তাহলে এর মধ্যে আমার হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি 5 করে ব্যবধান নিই, তাহলে এই ছোট ছোট দাগের মান কত করে আসছে? এক দাগের মান 1 করে আসছে। এই যে 5 বার এখানে যা লিখবেন, এই যে ব্যবধান যা লিখবেন, এখানে যা লিখবেন, 5 দিয়ে ভাগ করবেন, কারণ এখানে এর মধ্যে 5টা দাগ থাকে। যদি ব্যবধান যদি 5 করে, তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে প্রত্যেক ছোট দাগের মান 1 করে হয়, প্রত্যেক ছোট দাগের মান 1 করে হয়। আমি বলতেছি 17টা কোথায় আমরা মার্ক করব? তাহলে এ হলো 5, এ হলো 10, এ হলো 15, তাই তো, এই যে 15। তাহলে এরপর কটা দাগ উঠবো? এক, যেহেতু এক দাগের মানে 1 করে, তাহলে এ হলো 15, 16, 17। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার, এখন বুঝছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, মেন হচ্ছে এই অঙ্কগুলো এখন ফেস করবেন না, এটার পরবর্তী চ্যাপ্টার ফেস করবেন না, ওখানে আমরা ক্লিয়ার করব। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো স্যারের একটা ক্লাস দেখে গেস করা যায় না যে আসলে স্যার মানে কিভাবে বুঝাবে, কিভাবে কি করবে না করবে। কারণ একটা নতুন ব্যাচ তৈরি করতে হলে একটু কিছুটা সময় দিতে হয়, যে আমরা এটা কিভাবে, স্যার আচ্ছা আপনার কি ক্লিয়ার হচ্ছে না? একটু কথা বলেন তো, ক্লিয়ার হচ্ছে নাকি না হ্যাঁ একটু। স্যার, খুব ভালোভাবে জি ক্লিয়ার স্যার, হচ্ছি। বুঝেছি। আচ্ছা, এখানে আপনাদের এই গ্রুপে হলো 34 জন, 35 জন আছে।
আপনারা মাত্র 17 জন 18 জন জয়েন করছেন। তাহলে আমরা নেক্সট ক্লাসটা দেখবো, দেখার পরে বাকি যারা ক্লাস করছে না, কন্টিনিউ করছে না, তাদেরকে আমরা গ্রুপ থেকে লিভ দিয়ে দিব, ঠিক আছে? আর যদি আপনারা মনে করেন না আপনারা ক্লাসে শিখতে পারবেন, তাহলে আগামী ক্লাসগুলো থেকে কন্টিনিউ করবেন, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো স্যার আপনি কোশ্চেন আছে? একটু তিশা বলেন, তিশা বলেন। অ্যাটেন্ডেন্স নেন রেগুলার? অ্যাটেন্ডেন্স গুলো আমরা নিয়ে নেবো, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের এখান থেকে যেগুলো আছে। আমি স্ক্রিনশট নিয়ে নিই, একটা ছবি তুলে নিচ্ছি। ছবি তুলে নিয়ে আমরা ওগুলো মার্ক করবো, ঠিক আছে, যে কারা ক্লাস করছে কারা করছে না। দেখেন, আমি কখনো অফলাইনে আমি 250 থেকে 300 স্টুডেন্ট পড়াই, কোনদিন আমি খাতা কলমে কিছু আহ, করি নাই। কারণ করি না, আমারও মেন হচ্ছে ক্লাসের টাইমটা আমি একটু ইম্পর্টেন্ট দিয়ে দেখি যে আমি কি শেখাচ্ছি ওরা। যারা শিখলো না সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে শিখেছিলাম কি? আয়তলেখ, সরি, গত ক্লাসে আমরা গণসংখ্যার সারণী তৈরি করা শিখেছিলাম। আজকের ক্লাসে শিখলাম আয়তলেখ। আগামী ক্লাসে আমরা গণসংখ্যা বহুভুজ অথবা অজীব রেখা, আমরা এই অধ্যায়টা 4টা ক্লাসে শেষ করব। 4টে ক্লাসের পরে আপনি নিজেই বলবেন, স্যার এই 4টে ক্লাসের মধ্যে আমার এই অধ্যায়টা কমপ্লিট হয়েছে, কোনো জায়গায় প্রবলেম নেই, এটা শিওর। আচ্ছা, আজকের থেকে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক গুলো আপনারা করবেন। হোমওয়ার্ক গুলো করলে কি হবে, আপনি কোথায় সমস্যা ফেস করছেন সেটা আমাকে বলবেন, আমি ওইটা নিয়ে আপনার পরবর্তী ক্লাসে রিপিট করব। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা। আচ্ছা, আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে যে বুঝিনি স্যার এখানে? একটু কথা বলেন তো। রীতি কি বুঝতে পেরেছেন? রীতি কোনো সমস্যা আছে? রীতি, অর্পিতা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর স্যার কোনো বুঝতে সমস্যা পারছি। নেই। আচ্ছা, আর একটা কথা বলি আপনাদের, যে আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে নামটা দেয়া আছে গ্রুপে, সেই নাম দিয়ে জয়েন করবেন, তাহলে আমাকে আপনাদের এটা কাউন্ট করতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, রোদেলা একটু কথা আডমিট করেন তো, রোদেলা। জি স্যার। আচ্ছা রোদেলা, আপনি কি বুঝিনি এমন কোনো টপিকস আছে এর মধ্যে যেটা আমি বুঝিনি? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নাবিলা, নাবিলা তাবাচ্ছুম একটু কথা বলেন তো, বুঝিনি এমন কোনো কিছু আছে এর মধ্যে? না স্যার, আচ্ছা, বুঝছি। নুসরাত, জি স্যার, বুঝেছি। পরি, বুঝতে পারছি স্যার। তিশা। জি স্যার, বুঝতে পারছি। তিশা তো প্রথম ক্লাসটা করতে পারেনি, তাই না? হ্যাঁ স্যার, আমি ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম আচ্ছা, এখন কি ক্লাসের। এই যেটা আলোচনা করলাম এটাই স্যার আমিও। প্রবলেম হচ্ছে আপনার? না স্যার, বুঝতে পারছি, সমস্যা হচ্ছে না। তাহলে আপনি আপনারা যেটা বললাম, যদি কোনো লেখচিত্র থাকে অবশ্যই বহির্ভুক্ত করবেন কিন্তু, ঠিক আছে? জি আর স্যার। সাইমা, সাইমা, জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। সিগমা, এই যে সাইমা আমাদের ক্লাসে ছিল, জানিস তো আমার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তমালিকা, জাবিন, জি স্যার, বুঝতে পারছি। সামিয়া, জি নাবিল খান, স্যার। নাবিল খান একটু কথা বলেন। জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা গণসংখ্যা বহুভুজটা হয়তো শেখাতে পারি। আর ওই যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে যে অঙ্কটা গুলো আছে সেইগুলো আমরা শেখাতে পারি। আজকে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন সবাই। যার যেটা যেভাবে হোমওয়ার্ক দিব, যে প্রশ্নই থাক না কেন সেইটা আপনার সেভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আগামী ক্লাস হলো বৃহস্পতিবারে, তাই তো? না আপনাদের, স্যার, মঙ্গলবার। ও সরি, মঙ্গলবার, আজকে রবিবার, মঙ্গলবার। আচ্ছা, আমি বলি হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন আপনারা। করার পরে ছবি তুলে একসাথে মার্ক করে জমা দিবেন, এক এক করে দিবেন না, ঠিক আছে? মনে করেন আপনার দুটো অঙ্ক দেবো আমরা আজকে, দুটো অঙ্ক ধরো 6 পেজ হলো, তা 6 পেজ একসাথে মার্ক করে দিবেন। আগামী ক্লাসের আগে জমা দিবেন, অর্থাৎ আজকে দিলে ভালো হয়, তাহলে আমি একটু দেখে নিতে পারি যে কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে। আর মঙ্গলবারের ক্লাসের আগে দিবেন,
ক্লাসে আমি কিন্তু নাম ধরে দেবে, ডেকে জিজ্ঞেস করবো যে হোমওয়ার্কটা দিয়েছেন কিনা আর কোথায় সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সবাই লিভ নিতে পারেন তাহলে। সবাই আজকে ক্লাস লিভ নিতে পারেন যদি কোনো কোশ্চেন না থাকে। যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন, না নতুবা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সাইমা, একটু কল দিবেন। আপনি ক্লাস শেষে একটু কল দেবেন আমাকে, হ্যাঁ? সামিয়া, সামিয়া কল দেবেন একটু আমাকে।